আইবিপিএস পিওর রেজাল্ট আউট হয়ে গেছে, 2 দিন হয়ে গেল। অ্যান্ড আমি ক্লিয়ার করতে পারিনি। আমার একটা সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। ফার্স্ট অ্যাটেম্প্ট আমি দিয়েছিলাম ওই 1-1.5 মাসের প্রিপারেশনে। ওটা ভালো হয়নি। আমার 34-35 সামথিং একটা এসেছিলো, এবং একটা একটু কম 30-এর কাছাকাছি। আমি একটা সেকশনাল ক্লিয়ার করতে পারিনি। রিজনিংয়ের সেকশনালটি ক্লিয়ার হয়নি আমার। ইংলিশ আর ম্যাথটা মোটামুটি ঠিক ছিল, ঠিকঠাক। সরি, হ্যাঁ 30-এর কাছে 27 পয়েন্ট সামথিং, খুবই খারাপ ছিল। সেকেন্ড বার জানি না, এখনও তো মার্কস আসেনি, স্কোর কার্ডটা আউট হয়নি, কিন্তু মকে 86 পার্সেন্টাইলে 85 পার্সেন্টাইলে কাছাকাছি ছিল, এবং আমি ভেবেছিলাম বাই দ্য গড গ্রেস মেবি এটা ক্লিয়ার হতে পারে, অ্যাটলিস্ট আমি মেন্সে বসার একবার চান্স পেতে পারি। অ্যান্ড আমি প্রিপেয়ারও করছিলাম ওটার জন্য, অ্যান্ড আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্যাট, রিডিং জিকে, ইংলিশটা ফোকাস করে পড়ছিলাম। আমার গ্রামারটা খুব উইক। আর আইবিপিএস পিওতে আমার প্রবলেম এটাই হয়েছিল যে আমি গ্রামারে কোশ্চেন একটাও টাচ করতে পারিনি। নার্ভাস হয়ে গিয়েছিলাম না কি 100% সিওর ছিলাম না, এরকম আমি যখন পড়ছিলাম আমি বুঝতেই পারছিলাম না জিনিসটা, যে আমি কী ইউজ করবো। বুঝতে পারিনি, কারণ ইংলিশে আমি যতবারই পরীক্ষা দিয়েছি ওটা আমি অ্যারাউন্ড 24-26 অ্যাটেম্প্ট করতাম, আর 22-23 আসতো, কারণ আমার অ্যাকিউরেসি ইংলিশে একটু খারাপ। তো আমি ওটার উপর কাজ করছিলাম, এবং ফুললি ফোকাস ছিলাম আইবিপিএস পিওর। আমি ভাবছি যদি আমি ওই লাস্টের 5 দিনও আমি আইবিপিএস পিওর মেন্সের জন্য দিতাম, মেবি এসবিআই ক্লার্কটা আমি কিছু করতেই পারতাম না। আর আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে। হ্যাঁ, জেনারেলদের জন্য 60 অ্যাটেম্পটে হয় না, এটা আমি ঠিক ভাবতে পারিনি, কারণ আমি যখন দেখেছিলাম যে 48-49 কাট অফে হয়ে যাচ্ছে, তো আমি ভেবেছিলাম যে নর্মালাইজেশন হলো কতটা আর হবে, 5-7 নাম্বার, তার বেশি আর কী করে হতে পারে। তো আমি একটা রিল্যাক্স ছিলাম যে হয়ে যাবে, তো মেন্সটার জন্য প্রিপেয়ার করি, মেন্সটাতে আমার বেস্ট দেবো। আর একটা হয় না পিওর পরীক্ষা, তুমি প্রিপারেশন করতে করতে তুমি একটা জেনে যাও যে ইজি লাগতে শুরু করে ক্লার্কটা বেসিক্যালি। তো আমি আইবিপিএস পিওটার জন্য দিচ্ছিলাম, কারণ ওটা ভ্যাকেন্সি বেশি। আমি এটা ভেবেছিলাম মেবি এইটা একটা আমার হোপ, আমি ওটার জন্য প্রিপেয়ার করছিলাম। যখন রেজাল্টটা বেরোলো আই ওয়াজ রিয়েলি স্যাটার্ড, ভাবতেই পারিনি। আমি 2-3 বার প্রায় খুলে খুলে দেখেছি আমার ওই আইবিপিএস পিওর রেজাল্টটার পোর্টালটা। প্রথমে তো খুলছিল না, ক্যাপচার প্রবলেম ছিল। তারপর অনেকবার আমি ট্রাই করলাম আমি দেখার জন্য যে ভুল দিয়েছে কি, এতবার ক্যাপচা হয়নি, হয়তো কোনো প্রবলেম চলছে বা কিছু। একবার হয়েছিল না এসবিআই যে রেজাল্টের সময় অনেকের ক্লিয়ার হওয়ার পরেও দেখাচ্ছিল একটা প্রবলেম হয়েছে, গ্লিচ হয়েছিল। আমি ভাবছি এটাই কী বললাম আমার সাথে। আর এখন আছে না ইউটিউবে ভর্তি ফার্স্ট অ্যাটেম্প্ট ক্লিয়ার, আর ওটা বেশি ইনসিকিউর করে দেয়, আর না চেয়েও ওই ভিডিওগুলো চলে আসে। কারণ তুমি যখন ইউটিউবে একটা কোনো ব্যাঙ্কিং রিলেটেড এত ভিডিও দেখছো, তোমার তখন ফিডে চলে আসছে ওইগুলো, না চেয়েও। আমি সার্চও করছি না, আমি জানছিও না এগুলো কারা, চলে আসছে অলরেডি। সব 21-22 বছরের, এই এখনও তারা গ্র্যাজুয়েশনই কমপ্লিট করেনি, তারা 12 থেকে পড়তে স্টার্ট করেছে, কেউ 10 থেকে পড়তে স্টার্ট করে দিচ্ছে। অ্যান্ড হিয়ার আই এম, যখন কম্প্যারিজনটা আমি করতে চাই না, কিন্তু একটা দেখবে কম্প্যারিজন করা হয়ে যায়। জানি না এসবিআই যে এটা কী হয়েছে, হল থেকে তো আইবিপিএস পিওর সময় বেরিয়ে ভেবেছিলাম যে ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে, যতটা মেবি কাট অফটা উঠে যাবে। আমি ভাবিনি, এটা একদম আনএক্সপেক্টেড। আমি জানি না আমার কী রেজাল্ট আসবে, আমি সেখানে আমি আমার কীভাবে নর্মালাইজেশন হয়েছে, আমি কি অন্য কী ভুল করে দিয়েছি, নাকি কতটা ভুল করেছি। আমি ইংলিশের আমি দেখতে চাই যে আমি ইংলিশের সেকশনটায় কত পেয়েছি, কারণ যখন যখন তুমি জানো যে তুমি এটাতে না ভালো না এই সেকশনটায়, কিন্তু তোমাকে ওটা করতে হবে, তুমি জানো মানুষ এফর্ট দেয়, অ্যান্ড আই থিঙ্ক আমি এফর্ট দিয়েছিলাম। কিন্তু গ্রামারটা যে কী হলো, তো গ্রামারটা আমি ঘুরে থেকে তাই আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করছি, বুঝে পড়ার চেষ্টা করছি, কারণ গ্রামারটাই ডুবিয়েছে আমাকে বেসিক্যালি। আর হ্যাঁ, ওয়ার্ডগুলো আমার শিফটে আমি কিছু বুঝতে পারছিলাম না, ওয়ার্ডগুলো অনেক ভোকাবুলারি পড়ে গিয়েছিলাম, তো সেখান থেকে সেরকম কাজ আসেনি, সেখান থেকে ডাইরেক্ট কোনো আমি পাইনি একটাও, এরকম তো হয়ও না। আমি বুঝতে পারছি না যে এটা কী হলো, স্কোর কার্ডটা না বেরোলে আমি লিটারেলি এখনও
এটা ওয়ার্ড আছে না, পারপ্লেক্সড, ওরকম একটা কেস হয়ে গেছে, পারপ্লেক্সড। কী হলো আমি জানি না, মানে বলে না একটা জিনিসে ইউ পুট ইউর হার্ট অ্যান্ড সোল, সামথিং লাইক দ্যাট। 3 মাস আগে থেকে আই ওয়াজ রিয়েলি সিরিয়াস। প্রথমে তো প্রিপেয়ার করছিলাম নিজের মতো, কিন্তু প্রায় 3 মাস আগে থেকে আই ওয়াজ রিয়েলি আমি সিরিয়াস ছিলাম এটা নিয়ে, যে আমাকে আইবিপিএস পিও দিত, আমি সেইভাবে প্রিপেয়ার করছিলাম লিটারেলি। আমি বুঝতে পারি যে ইংলিশটা এত টাফ হয়ে যাবে, কারণ আমার ম্যাথটাও একটু, মানে আমি পারি কিন্তু আমার টাইম লেগে যায়, আমি আননেসেসারি লিখে ফেলি অনেক কিছু। আমি ট্রাই করছিলাম সেইটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছিলাম। পাজেল পরীক্ষার 2 মাস আগে যে কী হলো, আমি পাজেলগুলো করতেই পারছিলাম না, কী হচ্ছিলো প্রবলেমটা আমি বুঝতে পারছিলাম না। হয় ভুল করে নিচ্ছিলাম, নইলে ওটা আমি পাচ্ছিলাম না টাইপটা, তো পাজেলটা ঘুরে প্র্যাকটিস করতে হয়েছিল। আর তারপরে যখন ডিআইগুলো তাড়াতাড়ি হচ্ছিলো না, ডিআই টাইম দিতে হয়েছিলো আমাকে। আমি লিটারালি একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমি যেইটাই আমার মনে হয়েছে এটা আমার একটা কমতি আছে, আমি চেষ্টা করে গেছি সেটাতে। আর সেটা ইংলিশের ক্ষেত্রে যখন দেখছিলাম যে মোটামুটি অ্যাটেম্প্ট হয়ে যাচ্ছে আর মোটামুটি 22-23 চলে আসছিলো, আমি ভেবেছিলাম যে আমি আমার অ্যাকিউরেসিটা বজায় রাখবো, আমি 25-24টার মতো অ্যাটেম্প্ট করবো, আর তাতেই আমার যেমন যতটা হয় হবে। এতটা মানে আমি এক্সপেক্ট করিনি, এক্সপেক্টের বাইরে হয়ে গেছে। আমার মনে হয়েছিল যে মেবি হয়ে যাবে, কিন্তু হয়নি। আমি আমি ভাবিও নি যে ভিডিওটা বানাবো, কিন্তু হয়তো আমার মতো অনেকে আছে। আমি জানতে চাই আমার মতো কারা আছে, কারণ অনেক সময় এটা বলা উচিত নয়, কিন্তু অনেক সময় নিজের থেকে বেটারদেরকে দেখে দেখে না সামটাইমস কী হয়, তো ফেড আপ হয়ে যায় মানুষ। যে কিছু সময় মনে হয় যে না এরাও এরকমও হয়েছে ওদের সাথে, তো অ্যান্ড তারা তারা তাও ট্রাই করে যাচ্ছে, তখন না নিজের এটা মনে হয় যে নিজেও করি। আমি জানি না, আমি কমেন্ট সেকশনে পড়েছিলাম যে অনেকের সাথে এরকম হয়েছে। মেবি আমি চাই না কারোর সাথে হোক, মানে মানুষ যদি মন থেকে জানে যে এটা হবে না, ঠিক আছে, সে আশা ছেড়ে দেয়। কিন্তু ভাবো আমি এসে জিকেটা পড়ছিলাম ভালো করে, আমি জানি এটা কোনো বিফলে যাবে না, কারণ এক্সাম তো লাইনড আপ হয়ে আছে, তো একটা এক্সামের মেন্স ক্লিয়ার হলেও সেটা আমার ইউজ হবে। স্টিল ডেসক্রিপ্টিং রাইটিং পড়ছিলাম, আমি চেষ্টা করছিলাম নিজের মতো। আনএক্সপেক্টেড জিনিস এগুলো ভাই। whatever, let's do best, let's try for the best। আর তো কোনো উপায় নেই। এখানে যারা আছে, যারা ফুল টাইম জব করে, তারা একটা বেটার অপশনের জন্য ব্যাঙ্কিং করছে, আই থিঙ্ক তারা টাইম কম পায়, বাট মেন্টালি তারা একটা পিসফুল স্টেটে থাকে, যে বেকার তো বসে নেই। বাট পিপল লাইক মি, আমি আই গিভ ইট মাই 1.5 year গ্র্যাজুয়েশনের পরে, তার একটু টুকটাক দেখতাম, কিন্তু তখন অতটা আমি করতে পারিনি। মেনলি আগের বছর জুলাই থেকে আমি আমার প্রিপারেশনটা শুরু করেছিলাম ঠিকঠাকভাবে। আমার একটু টাইমও লাগে, কোনো একটা জিনিস গ্র্যাস্প করতে আমার টাইম লাগে একটা। আমাকে মানে কী যে বলি, জানি না কী হবে। পরে এক্সাম হল থেকে বেরিয়েছি, এটা ভালো মনে হলো না, তখন বাকি এক্সামগুলো যে কী হবে আমি জানি না ঠিক। আমি হচ্ছে আমি তো চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কী কত দূর কী হয়। আই হোপ আমার মতো যারা আছে মেবি তারাও এক্সাম লাইন্ড আপ হয়ে আছে। আমি নিজেকে এই কথাটা বলতে চাই, আমি কাউকে এটা বলছি না, যে করতে হবে, কিছু করার নেই, দের ইজ নো ওয়ে আউট। কোনো আর যাদের আমার মতো যারা আছে, যাদের এইটাই একটা মাত্র উপায়, কারণ বাকি সব কম্পিটিটিভ এক্সাম যদি দেখো অবস্থা সবারই খারাপ। ব্যাঙ্কিং এমন একটা যে প্রত্যেক বছর তুমি চান্স পাবে, প্রত্যেক 3-4 মাসে তুমি একটা চান্স পাবে। লেটস try for the best, prepare for the worst, and hope for the best. Maybe this is what আমি নিজেকে বলতে পারি, যেটা মেবি